কিভাবে স্ত্রীর সাথে অধিক সময় সহবাস করবেন? প্রথমে যে কাজগুলো মেনে চলা উচিত আপনার: ১. নিজেকে অতিরিক্ত উত্তেজিত হতে দিবেন না। ২. তাড়াহুড়া করবেন না, ধীরে শুরু করুন। ৩. সঙ্গিনীর গায়ে হাত দেওয়ার আগে তার সাথে রোমান্টিকতা করুন, তাকে আপনার দেয়া আদরে নাম ধরে ডাকুন। এর কারণ হল পুরুষ এর যৌন চাহিদা জৈবিক, কিন্তু নারীদের তা নয়। তাদের এই চাহিদা মস্তিষ্ক নিয়ন্ত্রিত, তাই উত্তেজিত হতে সময় লাগে। যদি সঙ্গিনীর মন খারাপ, শরীর খারাপ থাকে, তাহলে মিলন করবেন না, কারণ তখন তার শরীর সাড়া দেবে না। ৪. চুমু দিয়ে শুরু করুন এবং তা দীর্ঘায়িত করুন। ৫. স্পর্শকাতর অংশে প্রথমেই হাত দিবেন না, তার আশেপাশে স্পর্শ করুন। যখন বুঝবেন আপনার সঙ্গিনীর উত্তেজনা উঠছে, তখন স্পর্শকাতর অংশে মৃদুভাবে আদর করুন। ৬. আপনার সঙ্গিনী পুরোপুরি উত্তেজিত হবার ১-২ মিনিট পর মিলনের প্রস্তুতি নিন। শোবার ঘরটি সুন্দর করে সাজিয়ে রাখুন। মিলনের সময় ঘরে হালকা আলো জ্বালিয়ে রাখুন, রোমান্টিক গান চালু রাখুন। সঙ্গিনীর দেহে প্রবেশের পূর্বে আপনার যৌনাঙ্গ দিয়ে তার যৌনাঙ্গে হালকাভাবে আদর করুন। সঙ্গীকে জানান যে আপনি এখন প্রবেশ করতে যাচ্ছেন, এর ফলে সে আপনাকে ভিতরে নেয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হবে। ২. কখনোই জোর করে ঢোকার চেষ্টা করবেন না। যদি দেখেন যে আপনার সঙ্গিনীর যৌনাঙ্গ আপনাকে নেয়ার জন্য প্রস্তুত নয়, তবে তাকে আশ্বাস দিন যে অসুবিধা নেই। সঙ্গিনীকে রাগ দেখাবেন না। যদি রাগ দেখান, তাহলে পরবর্তীতে সে উত্তেজিত হবার বদলে ভয় পাবে এবং তার মস্তিষ্ক রেসপন্স করতে প্রচুর সময় নিবে। ৩. প্রবেশের পর আস্তে আস্তে আদর করুন। সঙ্গিনীকে মন থেকে ভালোবাসার কথা বলুন, তার সারা শরীর হাত বুলান। মনে রাখবেন যে যদি আপনার সঙ্গী আপনার কাছ থেকে ভালোবাসাপূর্ণ শারীরিক আদর লাভ করে, তাহলে এটি তার কাছে আনন্দময় মুহূর্ত হিসেবে গণ্য হবে এবং তা সুখকর স্মৃতি হিসেবে তার মস্তিষ্কে জমা হবে। ফলাফল হিসেবে পরবর্তীতে যৌন মিলনের সময় তার রেসপন্স অনেক ভালো হবে। ৪. সঙ্গিনীকে ব্যথা দিবেন না। মাঝে মাঝে প্রশ্ন করুন যে তার কেমন লাগছে। যদি দেখেন যে আপনার সঙ্গিনীর যোনি রস কমে আসছে বা শুকিয়ে আসছে, তাহলে সঙ্গম শেষ করে দিন, জোর করে দীর্ঘায়িত করবেন না। ৫. মিলনের এক পর্যায়ে যখন আপনি অনুভব করছেন যে আপনার একটি শিরশিরে অনুভূতি হচ্ছে এবং এই অনুভূতি আরেকটু বাড়লেই আপনার বীর্যপাত হয়ে যাবে, তখন কোমর সঞ্চালন বন্ধ করুন। চুপচাপ সঙ্গিনীর উপর শুয়ে থাকুন এবং তাকে গলায় বা কানে চুমু দিন। চোখ বা চুলের প্রশংসা করুন। আলতোভাবে তাকে আদর করুন। এতে আপনার মনোযোগ অন্যদিকে সরবে এবং শিরশিরে অনুভূতি কমে গিয়ে যৌনাঙ্গ আবার স্বাভাবিক হবে। এরপর আবার মিলন শুরু করুন। প্রক্রিয়াটি ২-৩ বারের বেশি প্রয়োগ করবেন না। ৬. সেক্সের আসন পরিবর্তন করুন। তা ধীরে ধীরে জেনে নিন ওয়াইফ আর কোনো আসন পছন্দ, সেগুলো প্রয়োগ করুন। ৭. মিলনের সময় যদি অল্প সময়ে নারী সঙ্গীর যোনি রস শুকিয়ে আসে বা পুরুষ সঙ্গীর লিঙ্গ তেমন শক্ত না হয় বা দ্রুত বীর্যপাত হয়ে যায়, তাহলে সঙ্গীকে দোষারোপ করবেন না। নিয়মিত যৌন জীবনের মাঝে মাসে ২-৪ বার এরকম হতেই পারে। সঙ্গীকে জানান যে কোনো অসুবিধা নেই, তবে অতিরিক্ত হলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন। ৮. আপনার ইচ্ছা করছে কিন্তু আপনার সঙ্গীর করছে না, তাহলে নিজেকে সংযত করুন। ৯. নারী সঙ্গীরা ভাববেন না যে পুরুষ সঙ্গীরাই সবসময় আমন্ত্রণ জানাবে। আপনিও জানান। নিজের যৌন চাহিদা প্রকাশ করুন। আপনার যে কোনো ধরনের যৌন সমস্যার জন্য যোগাযোগ করুন আমার সাথে।